আমাদের আজকে থেকে নিয়ম সেবার মাস দামোদর ব্রত, সেই শুভদিন শুভক্ষণ আরম্ভ হয়েছেন। যেই মাসে রঘুনাথ দাস গোস্বামী পাদকেই সবাই স্মরণ করে, তারই নিয়ম সেবার পদ পদাবলী কীর্তনের দ্বারাই এই নিয়ম সেবার মাস, নিয়ম সেবা ব্রত সকলেই আরম্ভ করে। সেই দাস গোস্বামীর রাধা চরণে যে নিষ্ঠা, রাধা চরণে যে আকুতি, তিনি কুণ্ড তটে বসে বসে রাধা বিরহিণী তুলসী মঞ্জরি অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী কুণ্ড তটে বসে বসে তিনি তার অন্তরের অন্তরস্থল থেকে বিলাপ রূপ কুসুমকে, নয়ন বাড়ি রূপ অশ্রুরূপ কুসুমকে শ্রী রাধারানীর চরণে অঞ্জলি দিয়েছেন। আমরা তারই কৃপা গ্রহণ করে, সমস্ত বৈষ্ণব মহাত্মাদের কৃপা গ্রহণ করে, আপনাদের কৃপা গ্রহণ করে আজকে এক অজানা সমুদ্রেই নেমে পড়েছি। এই সমুদ্রের গভীরতা অনেক, জানি না কোথায় কুল কিনারা আছে বা আছেই কিনা, তথাপিও এই অচেনা অজানা সমুদ্রে, রাধা প্রেমের সমুদ্রে, বিলাপের সমুদ্রে আমরা নেমেছি। আমরা সকলে মিলে এই এক মাস ব্যাপী যতদিন এই নিয়ম সেবার মাস দামোদর ব্রত আছেন, ততদিন আমরা এই এক মাস ব্যাপী গৌর কথাকে একটু বিশ্রাম দিয়ে আমরা রাধা কথা আস্বাদন করব। যেই অঞ্জলি রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধারানীর শ্রীপাদ পদ্মে শ্রীচরণে নিবেদন করেছে, যেই অঞ্জলি দিয়েছে, সেই অঞ্জলির সঙ্গে আমরা একটু ভাগীদার হব। জয় রাধে। সকলে কৃপা করবেন যেন এই রাধা কথায় আপনাদের আস্বাদন করাতে পারি।
নিতাই গৌর হরি বল। ত্বং রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেয়স্মিন পুংসঃ পরস্য বদনং নৈহি পশ্যসিতি বিম্বাধরে ক্ষতমনাগত ভদ্রিকায়া যত্তে ব্যাধাই কিমুতচ্ছক পুঙ্গবেন। এই বিলাপ কুসুমাঞ্জলি শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদের অন্তিম রচনা বলেই বৈষ্ণব গবেষকদের মত যে এই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থটি হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর অন্তিম গ্রন্থ, শেষ গ্রন্থ। বৈষ্ণবরা তাই মনে করে। নিত্যলীলা প্রবেশের পূর্বেই শ্রী রাধারানীর বিরহে শ্রীপাদের কি প্রকার অলৌকিক মানসিক অবস্থা হয়েছিল এই স্তব পাঠে সেটাই কিঞ্চিত অনুমান করা যাবে। কুণ্ড তটে লীলারস সিন্ধুতে নিমগ্ন শ্রীপাদ প্রগাঢ় স্বরূপাবেশে দেহ দৈহিকাদি বিস্মৃত হইয়া শ্রীমতীর প্রেম সেবা অধিকার অপ্রাপ্তি নিবন্ধন দীন যামিনী বিরহিণী সেবিকার ন্যায় যে কাতর ক্রন্দন করিয়াছিলেন সেটি হচ্ছে বিলাপ কুসুমাঞ্জলি। শ্রীপাদের বিরহ তাপিত অশ্রুনীরে প্রতিটি শ্লোক গঠিত, প্রত্যেকটা শ্লোক তার অশ্রুনীরে নয়ন জলে লেখা। আরতি মকরন্দে ভরপুর, প্রত্যেকটা শ্লোক আরতি দ্বারা বেদনা দ্বারা ভরপুর। প্রতিটি হচ্ছে বিলাপ কুসুম, প্রত্যেকটি হচ্ছে বিলাপ রূপ কুসুম, যেটি তিনি রাধারানীর চরণে অঞ্জলি প্রদান করেছেন। শ্রী রাধার চরণেই একমাত্র আশ্রয়। যারা রাধা দাসী, যারা রাধারানীকে অত্যন্ত প্রেম করেন, ভালোবাসেন, তাদের একমাত্র আশ্রয় তো শ্রী রাধারানীর চরণ। তার চরণ ব্যতীত আর কোনো আশ্রয় তাদের নেই। এইরূপ কোনো এক দাসী তদীয় প্রাণেশ্বরীকে দেখতে না পেয়ে, তদীয় প্রাণেশ্বরীকে দেখতে না পেয়ে তারি কুণ্ড তীরে পতিত হইয়া
তার মুখচন্দ্র দর্শনের লালসায়, বদন দর্শনের লালসায় সাতিশয় কাতর হয়েছিল এবং আত্মস্বরে প্রচুর ক্রন্দন সহকারে এই নামাবলী গান করেছিল। এই নিদারুণ বিরহের কথা ভজন সম্পত্তি শূন্য। এই যে দাস গোস্বামীর এই নিদারুণ বিরহের কথা, যাদের হৃদয় ভজন শূন্য, সেই জীবের পক্ষে কল্পনা করাও অসম্ভব। স্বীয় অভীষ্ট সেবা অপ্রাপ্তি নিবন্ধন, দুঃখ বা আরতি তো আছেই, তদুপরি শ্রীরূপ সনাতনের বিরহ জ্বালা হৃদয়কে ক্ষত বিক্ষত করিয়া তুলেছে। ভক্তের চরিত্রে, ভক্তের জীবনে বিরহ তো আছেই, বিরহটাই যেন তার গলার মালা। বিরহ না থাকলে, আর্তনাদ না থাকলে, ক্রন্দন না থাকলে, নয়ন বাড়ি না থাকলে ভগবৎ প্রাপ্তি অসাধ্য, দুর্লভ। যার হৃদয়ে যত প্রেম, তার নয়নে তত অশ্রু। যার হৃদয়ে যত ভালোবাসা, তার হৃদয়ে ততটাই হারানোর বেদনা। যে যতটা ভগবানকে প্রাপ্ত হয়েছে, সে দিনরাত ততটাই হারানোর ভয় করছে। কারণ ভগবানকে পাওয়ার থেকে হারানোর বেদনাটাই অতি কঠিন। এই জন্য তো ভক্ত সব সময় কাঁদে। কেন কাঁদে? কবে পাবো, কিভাবে পাবো, কবে তার দর্শন হবে, কবে তার দর্শন পেয়ে নয়ন জোড়াবো, কবে পাবো, কবে পাবো। এই না পাওয়ার কষ্টে ভক্ত কাঁদে। আমার তো পাওয়া হলো না, আমি কি পাবো? এই আশায় আশায় ভক্ত কাঁদে। আর কিসের জন্য কাঁদে? আর কাঁদে যদিও ভগবৎ প্রাপ্তি হয়ে যায়, যদিও ভগবৎ প্রাপ্তি হয়ে যায়, তার ইষ্টদেবকে আরাধ্যকে পেয়ে যায়, তবুও কিন্তু তার বিরহ অশ্রুজল সমাপ্তি হয় না। তবুও তিনি কাঁদে। কেন কাঁদে? হারানোর ভয়ে। সবই তো পেলাম, যদি হারাই, হারানোর ভয়ে কাঁদে। ভগবানকে পাওয়ার থেকে হারানোর বেদনাটা অধিক কষ্টদায়ক। তাই দাস গোস্বামী কাঁদছে রাধারানীর চরণ পাওয়ার জন্য।
এই রূপ বিরহাকুল দশায় শ্রীপাদের মর্মান্তিক ক্রন্দন, কাদাটাই হচ্ছে বিলাপ কুসুমাঞ্জলি। তাই ইহা রাগানুগীয় সাধকের অতুলনীয় আস্বাদ্য সম্পদ। অনুরাগী সাধক, যারা অনুরাগী সাধক তারা নিজেও রাধা পাদপদ্ম বিরহী। রাগানুগীয় সাধক তাদের মধ্যে কৃষ্ণকান্তা গোপীগণের মধ্যে নিজে রূপ যৌবন সম্পন্না মনোরম কিশোরী প্রমোদা রূপে চিন্তা করে। যারা রাগানুগীয় সাধক তাদের তো লীলা স্মরণ হয়, স্বরূপের চিন্তন হয়। গুরুদেব তাকে যেরকম স্বরূপ প্রদান করেছে সেই সিদ্ধ দেহ সাধক দেহে তবেই তাদের স্বরূপের চিন্তা হয়। গৌরলীলা যদি আস্বাদন করতে চায় তাহলে তাকে গৌরাঙ্গের দাস হতে হবে। আর যদি কৃষ্ণলীলা আস্বাদন করতে চায়, বৃন্দাবন লীলা আস্বাদন করতে চায়, তাহলে তাকে রাধারানীর দাসী হতে হবে। এই ভাবগুলো যতদিন না আসবে ততদিন লীলা স্ফুরণ হবে না। এই ভাব আসাটাই খুব প্রয়োজন সাধকের ক্ষেত্রে। কারণ গৌরাঙ্গের দাস না হলে তো গৌরাঙ্গ লীলা আস্বাদন করা যাবে না। গৌরাঙ্গ লীলা আস্বাদন করতে গেলে গৌরাঙ্গের দাস হতে হবে। বয়স হতে হবে 13 কি 14, কিশোর। ব্রাহ্মণ সন্তান, নিজেকে ব্রাহ্মণ কুমার ভাবতে হবে। পরনে ধুতি থাকবে, কাছা থাকবে, কোছা থাকবে, চাচর কেশ হবে, উজ্জ্বল দেহকান্তি হবে, দ্বাদশঙ্গে তিলক ধারণ করবে। এই স্বরূপেই গৌরলীলা আস্বাদন করতে হয়। আর বৃন্দাবন লীলাও রাধারানীর দাসী হয়ে আস্বাদন করতে হয়। আমি রাধারানীর দাসী, আমি রাধারানীর কিঙ্করী, রাধারানী আমার সর্বস্ব, রাধারানী হচ্ছে আমার প্রাণাধিকা। নিজেকে তখন কিশোরী ভাবতে হয়। কিশোরী এবং নিজেকে গোপবধূ ভাবতে হয়, গোয়ালা ঘরের বউ ভাবতে হয় নিজেকে। কেন গোয়ালা ঘরের বউ ভাবতে হয়? এই কারণে যে আমি তো রাধারানীর দাসী, তাহলে আমাকে তো রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকতে হবে, তাই না? দাসীরা তো মহারানীর সঙ্গে সঙ্গেই থাকে, সব সেবা তারা করে। আর যদি সব সময় সঙ্গে সঙ্গে না থাকে তাহলে সমস্ত প্রকারের সেবা কিভাবে করবে?
করতে পারবে না। এই জন্য দাসীরা সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকে, থাকাটাই দাসীর কর্তব্য। এই জন্য নিজেকে গোয়ালা ঘরের বধূ ভাবতে হবে। ঠাকুর মহাশয় বলছেন, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে। ঠাকুর মহাশয় বলছেন, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে। পানি গ্রহণ মানে বিবাহ বন্ধন। যাবটে আমার বিয়ে হবে, আর জন্ম হবে কোথায়? বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। কোথায় জন্ম হবে? বৃষভানুপুরে, অর্থাৎ বর্ষানায়। কবে? বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে। গোপের ঘরে জন্ম হতে হবে। কবে? বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। আমি তনয়া হয়ে জন্মগ্রহণ করব। যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে। বৃষভানুপুরে আমার জন্ম হবে। বর্ষানায়, বর্ষানায় কার জন্ম? রাধারানীর জন্ম। তা আমি তো রাধারানীর দাসী, তাই আমারও বর্ষানায় জন্ম হবে। আর বিয়ে হবে কোথায়? যাবটে। কেন? কারণ রাধারানীরও যাবটেই বিবাহ হয়েছে, তাই না? রাধারানীর কোথায় বিবাহ হয়েছে? যাবটে। এখনো ওখানে রাধারানীর শ্বশুরালয় আছে, যাবটে। সেই যাবটে অনেকটা উঁচু, পাহাড়ের উপরে। ওই পাহাড়ের উপরে রাধারানীর শয়নকক্ষের সেখান থেকে তাকালেই নন্দগাঁও দেখা যায়। ওই যাবটে ওই শ্বশুরালয়ে গেলে উপরে ছাদে উঠবেন, উঠে দেখবেন নন্দগাঁও দেখা যাচ্ছে। কেন? ওখান থেকেই রাধারানী একটা ছোট একটা বিগ্রহ আছে, এরকম দেওয়ালে হাত দিয়ে ওই নন্দগাঁওয়ের দিকে তাকিয়ে আছে রাধারানী, শ্যামসুন্দরকে দেখছে। তাই আমার বর্ষানায় জন্ম হবে আহিরি গোপের ঘরে, আর আমার বিয়ে হবে কোথায়? যাবটে। কেন? ওখানে আমার রাধারানীর বিয়ে হয়েছে। তা আমি তো দাসী, তার সঙ্গে সঙ্গে তো থাকবো। আমারও যদি ওখানে বিয়ে হয় তাহলে একসঙ্গেই থাকবো। রাধারানী 6 মাস বাপের বাড়ি থাকে, আর 6 মাস শ্বশুর বাড়ি থাকে। বছরে 6 মাস বাপের বাড়ি আর 6 মাস শ্বশুর বাড়ি। যখন বাপের বাড়ি আসবে তখন আমি বাপের বাড়ি আসব, যখন শ্বশুর বাড়ি যাবে তখন আমিও শ্বশুর বাড়ি যাব। আবার যখন বাপের বাড়ি আসবে তখন আমিও রাধারানীর সঙ্গে সঙ্গে বাপের বাড়ি আসব। এই জন্যই বলছেন, নিজ স্বরূপের চিন্তা করে, নিজেকে কিশোরী চিন্তা করে রাধারানীর দাসী হয়ে রাধারানীর চরণ কমলেই থাকতে হবে, তবে লীলার স্ফুরণ হবে। ললিতা, বিশ্বখা, রূপমঞ্জরী প্রভৃতি সখীগণের সঙ্গিনা রূপা এবং তাদের আদেশ অনুসারে শ্রী রাধা মাধবের সেবা পরা
এবং শ্রীরাধার প্রসাদী বসন ভূষণে ভূষিতারূপে স্বীয় বাসনাময়ী মূর্তি ভাবনা করবে। এটাই রাধাদাসীর লক্ষণ। এই ফ্যানগুলো চালিয়ে দেন তো। বলছে রাধারানীর দাসীদের কি লক্ষণ? তারা ললিতা বিশাখা এবং রূপমঞ্জরী, ললিতা সখী, বিশাখা সখী এবং রূপমঞ্জরী এদের আদেশ অনুসারে দাসী সেবা করে। এটাই দাসীর কর্তব্য। তাদের আদেশ যতক্ষণ না হবে ততক্ষণ রাধা মাধবের সেবা করা যাবে না। আদেশ হলে তবেই সেবা করা যাবে। তাই বলছে তাদের আদেশ অনুসারে শ্রী রাধা মাধবের সেবা পরা এবং শ্রীরাধার প্রসাদে বসন ভূষণে ভূষয়িতা স্বীয় বাসনাময়ী মূর্তি ভাবনা করিবেন। সাধক দেহের অবস্থিতিতে যখন স্বরূপাবেশ সুতীব্র হয় তখন স্মরণ, স্বপ্ন ও স্ফুরণাদিতে আর পূর্ববৎ আনন্দ বা তৃপ্তি লাভ করা যায় না। সাধক দেহের অবস্থিতিতে ভক্ত যখন সাধক দেহ প্রাপ্ত হয়, যখন তার স্বরূপাবেশ সুতীব্র হয়, তখন স্মরণ, স্বপ্ন এবং স্ফুরণ আদিতে আর পূর্ববৎ আনন্দ বা তৃপ্তি লাভ করা যায় না। বুঝতে পারছেন? আরেকবার বলছি, সাধক দেহে অবস্থিত সাধক যখন স্বরূপাবেশ সুতীব্র হয়, সাধক তো এমনি আছে নববিধ ভক্তি অঙ্গ যাজন করছে। সাধক নববিধ ভক্তি অঙ্গ যাজন করতে করতে তার যখন ওই রকম স্বরূপ আবেশ, কিরকম স্বরূপ আবেশ? গৌরাঙ্গের দাস বা আমি রাধারানীর দাসী, হ্যাঁ, এই আবেশটা, এই ভাবটা যখন চরম পর্যায়ে পৌঁছায় বা সুতীব্র হয়, তখন আগের স্মরণ, স্বপ্ন, স্ফুরণ এগুলোতে তিনি আর আনন্দ পায় না, তৃপ্তি পায় না। এই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থটা মহামূল্যবান গ্রন্থ। তখন কি পেতে চায়? তখন তার সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ প্রাপ্তির জ্বালা সর্বদাই ভোগ করে।
যখন স্বরূপাবেশ তীব্র হয় তখন আর এই ছোটোখাটো স্মরণ বা স্বপ্ন বা স্ফুরণ এগুলোতে সে আর তৃপ্তি হয় না। তখন সাক্ষাৎ দর্শন করবে, সাক্ষাৎ দর্শন করতে চায়। আমাদের জিহ্বায় যদি ভালো মন্দ খাবারের আস্বাদন আমরা পেয়ে যাই, তাহলে কি কেউ আর খারাপের দিকে তাকায়? একজনকে সারা জীবন নিমপাতার রস খাইয়েছে, একদিন তাকে একটু মধু, 3-4 ফোঁটা মধু তার জিহ্বায় দিয়ে দিয়েছে। প্রত্যেক দিন নিমপাতার রস খাইয়েছে, কিন্তু একদিন 2-4 ফোঁটা মধু জিহ্বায় দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, সে কি আর ওই নিমপাতার রস খাবে? কেন খাবে না? মধু পেয়ে গেছে। জয় রাধে। সে মধু পেয়ে গেছে, সে আর নিমপাতার রস খাবে না। এখন মধু খায়, মধু খেতে খেতে তাকে যদি একদিন মধু দিয়ে, দুধ দিয়ে, চাল দিয়ে রান্না করা পরমান্ন তার জিভে 2-1 ফোঁটা দিয়ে দেওয়া হয়, সে কি আর মধু খাবে? খাবে? তখন কি খাবে? পরমান্ন খাবে। ওই মধু দিয়ে, দুধ দিয়ে, চাল দিয়ে যে পরমান্ন, সে পরমান্ন খাবে। খেত নিমপাতা, মধুর স্বাদ পেয়ে নিমপাতাকে ভুলে গেছে, আর ওই মধু দিয়ে তৈরি পরমান্ন পেয়ে মধুকে ভুলে গেছে। এটাই হচ্ছে প্রাপ্তির লালসা, প্রাপ্তির দশা। সাধকের যখন স্বরূপটা, আমি গৌরের দাস বা আমি রাধারানীর দাসী, এই স্বরূপটা যখন আমরা নববিধা ভক্তি অঙ্গ যাজন করছি, সেবা করছি, মালা গাচ্ছি, ফুল তুলছি, ভাগবত শ্রবণ করছি, পাঠ করছি, এখন যদি আমাদের একটা রাত্রেবেলা শুয়ে শুয়ে যদি একটু স্বপ্ন দেখি, মনটা কত আনন্দ হয়ে যায়। বাহ, ভালো স্বপ্ন দেখলাম তো, আমি রাধা মাধবকে গলায় মালা পরাচ্ছি, কি সুন্দর স্বপ্ন। বা যদি আমাদের মন্ত্র স্মরণ করতে করতে লীলার স্ফুরণ হয়, চোখ বন্ধ করলে লীলা দর্শন করতে পারছি, এগুলো হচ্ছে সাধক দেহে হয়। আমার তো বোঝানোর ক্ষমতা নেই, আপনারা একটু মন দিয়ে বুঝে নেবেন। এগুলো সাধক দেহে হয়। এগুলো পেলেই আনন্দ পেয়ে যায়। কোনো ভিখারিকে, যার কাছে টাকা পয়সা নেই, খাওয়া দাওয়া নেই, ঘর বাড়ি নেই, তাকে যদি কেউ হাত পাতলে 1 টাকা পায়, 2 টাকা পায়, তাকে যদি কেউ 500 টাকা দিয়ে দেয়, কি আনন্দ বলেন তো? ওনার পুরো 1 বছরের ইনকাম হয়ে যায়, কি আনন্দ 500 টাকা পেলে। সেরকম সাধক দেহে এই স্মরণ, একটুখানি স্বপ্ন দেখা, এগুলো সামান্য, এগুলো অনেক সাধক দেহে। আর যখন তার স্বরূপের আবেশ হয়, স্বরূপটা যখন তার তীব্র পর্যায়ে পৌঁছে যায়, যখন আমি রাধারানীর দাসী, এই ভাবনাটা যখন তীব্র পর্যায়ে অনেক উচ্চ স্তরে পৌঁছে যায়, তখন তার আর এই স্বপ্নে ভালো লাগে না। তখন তার এই একটুখানি স্মরণে, সাধক দেহে যে স্মরণটা পেলে
অনেক আনন্দ হতো, স্বরূপ ভাবাবেশে এই একটুখানি স্মরণ হলে তার আর আনন্দ হবে না। কেন? তখন তিনি চাইবে সাক্ষাৎ দর্শন। বুঝতে পারছেন? তখন আর লীলা স্মরণেও হবে না, আর ওই যে রাত্রেবেলা ঘুমালে স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখাতেও হবে না। যখন এই স্বরূপাবেশ চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন তার ইচ্ছা, লালসা সামনাসামনি দর্শন, সাক্ষাৎ দর্শন। আমি রাধা মাধবকে বা রাধা মাধবের লীলাকে আমি সাক্ষাৎ নয়নে দর্শন করতে চাই, এইরকম আকাঙ্ক্ষা হবে। আর যখন আকাঙ্ক্ষা হবে এরকম তীব্র, তখন তো সাক্ষাৎ দর্শন পাবে না। যখন সাক্ষাৎ দর্শনের আকাঙ্ক্ষা হবে, সামনাসামনি দেখার আকাঙ্ক্ষা হবে, তখন তো সাক্ষাৎ দর্শন পাবে না। আর তখনই বিরহ জ্বালায় জ্বলবে। যখনই দর্শন হবে না, তখন সেই দর্শনের অভাবে কেন হচ্ছে না, আমি যে তাকে দর্শন করতে চাই তাকে কেন দর্শন করতে পারছি না, কোন ধন পেলে, কি বস্তু তাকে দিলে সে দর্শন দেবে, বা কোন নয়ন পেলে তাকে দর্শন করতে পারবো, কোন ভাবের দ্বারা তাকে দর্শন করতে পারবো, কোন প্রেমের দ্বারা তাকে দর্শন করতে পারবো, তখনই আরম্ভ হয়ে যাবে হৃদয়ে জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট। তখনই নয়নে ভরবে সেই বিরহ জ্বালার অশ্রুধারা। এমনটাই হয় ভক্তের সঙ্গে। বলছে এই জ্বালার ভোগ, এই যে দর্শন করতে চাচ্ছে কিন্তু দর্শন করতে পারছে না, এই বেদনা সব ভক্তকেই সহ্য করতে হয়। এটার থেকে কেউ নিস্তার পাবে না। ভগবানের প্রেমটাই এরকম, যার যত দর্শনের লালসা, তার তত বেদনা, আর যার যত বেদনা তার তত প্রেম। যে প্রেমের দ্বারা ভগবত প্রাপ্তি হয়। বলছি তদুপরি স্ফুরণ, সেরকম স্ফুরণ, লীলা স্ফুরণ হচ্ছে। আর লীলা স্ফুরণ হতে হতে যদি সে লীলার স্ফুরণের বিরাম হয়ে যায়, লীলা স্ফুরণ হচ্ছে আর তখনই বিরাম হয়ে গেছে, থেমে গেছে লীলা, সেই জ্বালাটাও ভক্ত সহ্য করতে পারে না। এক গ্রামে এক ভক্ত ছুটছে, কেউ ঘুম নেবে গো ঘুম,
ঘুম বিক্রি করতে ছুটছে। আমি ঘুম বিক্রি করতে চাই, তোমরা কেউ ঘুম নিতে চাও? সবাই বলছে এ কি পাগল নাকি, ঘুম আবার কেউ বিক্রি করে নাকি? মানুষ ঘুমাতে চায় আর উনি ঘুমকে বিক্রি করতে চায়। সবাই তাকে পাগল ভাবছে। আরেকজন ওই দিক থেকে আসছে, কেউ ঘুম বিক্রি করবে? আমি ঘুম কিনতে চাই। গ্রামের লোক বলছে দুই পাগল একসঙ্গে হয়েছে, কেউ ঘুম বিক্রি করতে চায় আর কে ঘুম কিনতে চায়। দুইজনের সঙ্গে দেখা হলো। তুমি ঘুম বিক্রি করবে? হ্যাঁ আমি বিক্রি করব। তুমি কিনতে চাও? হ্যাঁ আমি তো ঘুম কিনতে চাই। কেন কিনতে চাও? তুমি ঘুম কেন কিনতে চাও? বলছে জানো, আমি গত রাতে যখন ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি বাগান থেকে মালতী ফুল তুলে সেই মালতী ফুল দিয়ে সুন্দর করে একটা মালা পরিয়েছি, মালা গেঁথেছি। আর ওই যমুনার তীরে কালিন্দির বনে কদম্ব গাছের বৃক্ষের নিচে যে দোলনাটা বাঁধা আছে না, সেই দোলনায় শ্যামসুন্দর আর রাধারানী বসে আছে। কেমন করে বসে আছে জানো? শ্যামসুন্দর বসে আছে, তার বাম দিকে রাধারানী, মাথাটা শ্যামসুন্দরের দিকে হেলিয়ে দিয়েছে। আর আমি তো মালা গেঁথে নিয়ে এসেছি তাদেরকে পরাবো বলে। রূপ গোস্বামী রূপমঞ্জরী থেকে আদেশও নিয়েছি যে আমি এই মালাটা গেঁথেছি, আমার ইচ্ছা আমি নিজের হাতে এই মালাটা শ্যামসুন্দরকে রাধারানীকে পরাবো। তারা আদেশ দিয়েছে। কিন্তু জানো, যখনই আমি মালাটা পরাতে যাই তখনই আমার ঘুম ভেঙে যায়। জয় রাধে। তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, রাধে ঘুম ভাঙার এখনই সময় হলো, যদি আর একটু ঘুম থাকতো, আর একটু বেশি না একটু, তাহলে আমি তোমাদের গলায় মালাটা পরাতে পারতাম। জানো, আমি এই জন্য ঘুম কিনতে চাই। যদি আমি আরেকটু ঘুমাতে পারি তাহলে আমি শ্যামসুন্দরকে মালা পরাতে পারবো। তুমি ঘুম বিক্রি করতে চাও কেন? বলছে আমি বসে বসে বৃক্ষতলে হরিনাম করছিলাম, হরিনাম করতে 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 আমারও লীলা স্ফুরণ হয়েছে। আমি যখন যমুনার পার দিয়ে ওই নিধুবনে পৌঁছেছি, ওখানে দেখছি রাধা মাধব দুইজনে রাসলীলা করতে করতে হাঁপিয়ে গেছে, অঙ্গ থেকে ঘাম ঝরছে। আর সখীরা চামর করছে, ব্যজন করছে, আর তারা যুগলকে তাম্বুল জুগিয়ে দিচ্ছে। জানো, সেই তাম্বুল আগে রাধারানী চর্বণ করেছে,
তারপরে রাধারানীর অধরামৃত শ্যাম সুন্দর চর্বণ করেছে। আমিও না ওই লীলা দর্শন করছিলাম, আর আমার মনে মনে বাসনা হচ্ছিল যদি ওই তাম্বুল প্রসাদ আমি একটু পেতাম। না জানি অশেষ কৃপার মূর্তি তিনি আমার অন্তরের কথা বুঝে গেলেন। তিনি ওই রূপমঞ্জুরিকে আদেশ করলেন যে আজকের এই প্রসাদী তাম্বুল ওকে খানিকটা দাও। জানো, আমি যখন হাতটা বাড়িয়েছি, তাম্বুলটা যখন আমার হাতে দেবে, তখনই না আমি ঘুমিয়ে পড়েছি। আর এই ঘুমের কারণে না আমার আর ওই প্রসাদী তাম্বুলটা নেওয়া হয়নি। তাই আমি আমার এই ঘুমটা বিক্রি করতে চাই। যদি ঘুমটা বিক্রি করে দিই, তাহলে হয়তো সেই প্রসাদী তাম্বুলটা আমি পেতাম। ভক্তের বিরহ এরকম এতটা চরম পর্যায়ে পৌঁছায়, শেষ পর্যন্ত এই বিরহ মালাটাই তাদের গলায় ঝোলে, বেদনার মালাটাই তাদের সঙ্গী হয়। সেই মালাটা নিয়েই তাদের জীবনে চলতে হয়। ওই যে বললাম, না পেলেও তাদের বিরহ, আর যদি পায় হারানোর ভয়। বলছে, বলতো এইরকম বিরহ নিয়ে কি কখনো প্রাণ ধারণ করা যায়? এত কষ্ট নিয়ে কি জীবনে বাঁচা যায়? শ্রীমতী রাধারানী যেমন ভাবে ছিল, ওই বিরহ দাবানল সহ্য করতে করতে চাইছে মরে যাই, কারণ সহ্য করতে তো পারছে না, চাইছে মরে যাই, মরে গেলে এই কষ্ট থেকে বেঁচে যাব। কখন? কৃষ্ণ যখন মথুরায় চলে গেছে, আজ যাচ্ছি কাল ফিরে আসব, এই ভাবনায়। রাধারানীর বিরহ সহ্য করা যায় না, মরতে চাইছে কিন্তু মরতে পারছে না। কেন? আমি যদি আজকে মরে যাই, কালকে যদি শ্যামসুন্দর বৃন্দাবনে আসে, আমি যদি আজকে মরে যাই, কালকে যদি তিনি আসে, তার তো দর্শন হবে না। এই জন্য মরতেও পারছে না, বাঁচতেও পারছে না। বিরহ দশা, বিরহ বেদনা এমন। আজ দাস গোস্বামীরও সেই বিরহ বেদনা। সেই অবস্থায় স্বয়ং অভীষ্ট দেবতা অথবা তাহার পরিকরগণ স্ফূর্তিতে সাধকের নিকটে আসিয়া তাহাকে সান্ত্বনা প্রদান করে। দাস গোস্বামী যখন এরকম বিরহ দশা হয়, তখন রূপমঞ্জরি আদি ললিতা সখী তারা তার কাছে এসে তাকে সান্ত্বনা প্রদান করে। বলছে, স্বরূপ আবিষ্ট শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ
নিজেকে রাধা কিঙ্করী রূপেই অনুভব করছে, কিন্তু স্ফুরণাদের অনুভব না থাকায় অসহ্য যন্ত্রণা ভোগ করছে। কুণ্ড তীরে পড়িয়া লুটাইয়া লুটাইয়া চিৎকার পূর্বক উচ্চেশ্বরে স্বামিনীকে ডাকছেন, হা স্বামিনী। শ্রী রাধে, হা রাধে, রাধে রাধে বলে ডাকছে। কিভাবে ডাকছে গো? রাধা কুণ্ডে তটে লুটিয়ে লুটিয়ে গড়াগড়ি দিয়ে অঙ্গ ধুলায় ধূসর করে। কুণ্ড তীরেই কেন ডাকছে? বৃন্দাবনে তো এত জায়গা আছে, এত লীলাস্থলী আছে, কোথাও তো গিয়ে ডাকছে না। ডাকছে কোথায়? কুণ্ড তীরে। কারণ এই রাধা কুণ্ডের তীরটাই হচ্ছে রাধা রানী। রাধা কুণ্ড আর রাধা রানী আলাদা নয়, এক। কুণ্ড তীরে তাই লুটিয়ে লুটিয়ে ক্রন্দন করছে। যদি রাধা রানীর কৃপা হয়ে যায়, আর যে ব্যক্তি, যে ভক্ত এই কুণ্ড তীরে লুটিয়ে লুটিয়ে হা রাধে হা রাধে বলে ক্রন্দন করে, জানো তার সঙ্গে একজন এসে ভাগীদারি হয়। যে কুণ্ড তীরে লুটিয়ে লুটিয়ে হা রাধে বলে ক্রন্দন করে, তার সঙ্গে একজন ভাগীদার হয়। কিসের ভাগীদার? ক্রন্দনের ভাগীদার। কে গো? সে আর কেউ নয়, সে হচ্ছে শ্যাম সুন্দর। কোনো ভক্ত যদি লুটিয়ে লুটিয়ে কাঁদে হা রাধে বলে, শ্যাম সুন্দরও তার কাছে এসে তার সঙ্গে সঙ্গে তাকে সান্ত্বনা দেয় না, তুমি কান্না বন্ধ করো, তুমি কাঁদছো কেন, কেঁদো না, কান্না বন্ধ করো। তাকে সান্ত্বনা দেয় না, তার সঙ্গে আরো ভাগীদার হয়। সেও রাধাকুণ্ডের তটে লুটিয়ে লুটিয়ে হা রাধে বলে বলে কাঁদে, হা রাধে কৃপা করো বলে বলে কাঁদে। রাধা বিরহ দশা শুধুমাত্র দাস গোস্বামীর নয়, রাধা বিরহ দশা শুধুমাত্র ভক্তের নয়, এই রাধা বিরহ দশা চরম পর্যায়ে পৌঁছেছে। এই রাধা বিরহ দশার ভাগীদার আমার শ্যাম সুন্দর গোবিন্দ। তিনিও এই রাধা বিরহে পাগল, যে হা রাধে বলে কাঁদে, শ্যাম সুন্দরও তার সঙ্গে সঙ্গে কাঁদে। কেন? এবং তাকে বড় ভালোবাসে। কেন? কারণ কাদার লোক পায় না তো, সঙ্গের সাথী পায় না তো, এই জন্য। আজ সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন নন্দসুত হরি, আমাদের গৌর হরি, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ তিনিও গম্ভীরা লীলায় অন্তিম দশায় তিনিও কাঁদছে। তিনিও কাঁদছেন।
এই বিরহ দশায় তিনিও ভাগীদার হয়েছে। তার ক্রন্দন, তার বিরহ কেমন জানেন? গম্ভীরার দেওয়ালে নাক মুখ ঘষে রক্ত বেরিয়ে গেছে, তবু হা রাধে বলে কাঁদছে। বিরহ এমন এমন যন্ত্রণা, গম্ভীরার দেওয়াল ভেঙে সে পারছে না চলে যেতে, চোখ মুখ ঘষছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে গম্ভীরার দেওয়াল। এতটাই বিরহ যন্ত্রণা। আমরা যদি সেই বিরহ যন্ত্রণার খানিক কিঞ্চিত পেয়ে যাই, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। শ্রীরূপমঞ্জরী তখনই গোবর্ধনে বলছে, যখন রঘুনাথ দাস গোস্বামী তুলসী মঞ্জরী উনি যখন কাঁদছে, তখন রূপমঞ্জরী গোবর্ধনের নিভৃত গিরিকন্দরে শ্যাম স্বামিনীকে মিলিত করিয়ে, রূপমঞ্জরী উনি হচ্ছে মঞ্জুরিদের মধ্যে শ্রেষ্ঠ। দাস গোস্বামী কুণ্ডের পারে বসে বসে কাঁদছে তো, আর রূপমঞ্জরী যখন গোবর্ধনের গিরিকন্দরে রাধা মাধবকে মিলিয়ে দিয়ে গবাক্ষ রন্ধ্রে শ্রীযুগলের নিভৃত বিলাস মাধুরী দেখছিলেন। কোথায়? গবাক্ষ রন্ধ্রে। গিরি গোবর্ধনের গিরিকন্দরের একটা গবাক্ষ রন্ধ্র, একটা ছিদ্রের মতো আছে, ওখানে নয়ন দিয়ে রূপমঞ্জরী রাধা মাধবের বিলাস দেখছিলেন, দর্শন করছিলেন। ওই যে আগে আগে ছোটবেলায় দেখতেন না, এখন আর নেই, ওই টিভির মতো থাকতো, পর্দা টিভির মতো, একটু চোখ দিয়ে ওখানে দেখা হতো, ওই বাঘ চলছে, হাতি চলছে, বলছে ওই রকম উনি বিলাস মাধুরী দেখছিলেন। উভয়ের সন্নিধানে উভয়কে উন্মত্ত করিয়া তুলছিল। আহা, কি অপূর্ব বিলাস পরিপাটি! বিলাস অবকাশে শ্যাম সুন্দর শ্রীমতীর অধরে দশন ক্ষত অঙ্কিত করিয়া দিয়েছেন। উনি যখন গবাক্ষ রন্ধ্রে নয়ন দিয়ে বিলাস মাধুরী দর্শন করছে, এগুলো বড় গোপন কথা, তবুও বৈষ্ণব জগতে বলছেন এগুলো হচ্ছে প্রেম ভক্তি রসকূপ। বলছে যখন বিলাস মাধুরী দেখছিলেন, তখন বিলাস অবকাশে শ্যামসুন্দর শ্রীমতীর অধরে দশন ক্ষত দাঁতের দাগে অঙ্কিত করে দিয়েছে রাধারানীর অধরে। রাধা কিঙ্করী শ্রীরূপের স্বামিনীর প্রতি এতটাই ভাব জন্মেছে যে দর্শনকালে শ্রীমতীর প্রত্যেকটা অঙ্গ অঙ্গ রূপ গোস্বামী অনুভব করছিল, এবং স্বামিনীর অধরের ক্ষত রাধারানীর ঠোঁটে দাঁতের দাগ শ্যামসুন্দরের রূপমঞ্জরী লীলা মাধুরীতে এমনই ডুবেছিল যে ওই দাঁতের দাগ, ওই অধরের ক্ষত এখন রূপমঞ্জরীর অধরে দেখা যাচ্ছে। কেমন লীলায় ডুবেছে!
আত্মহারা রূপের কোনো অনুসন্ধান নাই, সে কিছু বুঝতে পারেনি, তিনি একবারেই বিভোর। নিজের অধরে যে ক্ষত হয়ে গেছে সে নিজেও জানে না। এমন সময়ে স্বরূপাবিষ্ট রঘুনাথের স্বামিনীর জন্য বুক ফাটা আর্তনাদ শ্রীরূপমঞ্জরীর অন্তরে তুলসী স্মৃতি আনিয়া দিল। এমন সময় রঘুনাথ দাস গোস্বামী অর্থাৎ তুলসী মঞ্জরী, আজকে তো সবে আরম্ভ হয়েছে বিলাপ কুসুমাঞ্জলি, এবার থেকে রাধারানীর সঙ্গে দাস গোস্বামীর যে কথোপকথন সব তাকে তুলসী বলেই সম্বোধন করবে, এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তুলসী বলেই সম্বোধন করবে। তুলসী গোস্বামী, এই তুলসী মঞ্জরী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। তো এই তুলসী উনি কি করেছে, রূপমঞ্জরীর অন্তরে সেই কথাটা এনে দিয়েছে, সেই ভাবটা মনে করিয়ে দিয়েছে। আত্মহারা হয়ে রূপের হঠাৎ মনে হইল, আহা, মানে কুণ্ড তীরে তো দাস গোস্বামী ছটফট করছে, আর্তনাদ করছে, আর রূপমঞ্জরী তো মানে রূপ গোস্বামী, রূপমঞ্জরী মানে রূপ গোস্বামী, উনি তো লীলা মাধুরী দর্শন করছে, তাই না? দর্শন করতে করতে ওদিক থেকে তুলসী মঞ্জরী অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী ভাবের দ্বারা, প্রেমের দ্বারা তার হৃদয়টাকে একটু নাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে রূপমঞ্জরীর মনে পড়ল, আহা, এমন মধুর যুগল বিলাস তুলসী তো দেখল না। কে দেখলো না? তুলসীকে? হ্যাঁ, রূপমঞ্জরী মনে মনে ভাবছে, আমি তো এত সুন্দর বিলাস মাধুরী দর্শন করেছি রাধা মাধবের, এই বিলাস মাধুরী এত সুন্দর তুলসী তো দেখলো না। হায়, সে কোথায়? তাকে এনে দেখাতে হবে। শ্রীরূপ তখন ওই গবাক্ষ ত্যাগ করে, যেখান দিয়ে দেখছিল সেই গবাক্ষ ত্যাগ করে তুলসীর অনুসন্ধানে চললেন। অমনি রঘুনাথের তুলসীর অনুসন্ধানরত রূপমঞ্জরীর স্ফুরণ হইল। স্বরূপাবেশে রূপমঞ্জরীর সঙ্গে মিলিত হলেন। স্বরূপাবেশে তুলসীর সঙ্গে রূপ গোস্বামীর দেখা হলো। হ্যাঁ, যখন দেখা হলো হঠাৎ তুলসীর দৃষ্টি পড়ল কোথায়? শ্রীরূপের অধরে। তখন পরিহাস ছলে বলছেন, হে সখী রূপমঞ্জরী, তুমি এই ব্রজমণ্ডলে সতী বলে খ্যাতা, তোমাকে সবাই সতী বলেই জানে। কখনো পরপুরুষের তুমি মুখ দর্শন করনি। কেমন কথা! কাকে বলছে?
হ্যাঁ, রূপমঞ্জুরিকে বলছে, কে বলছে? তুলসী বলছে, তুমি পরম সতী রূপে খ্যাতা, কখনো পরপুরুষের মুখ দর্শন করনি। ভর্তার অনুপস্থিতি কালেও তোমার বিম্বাধরে যে ক্ষত দেখছি। ভর্তার মানে স্বামী। তোমার স্বামীর অনুপস্থিতির কালেও তোমার অধরে এই দাগ। এই দাগটা কি কোনো শুক শ্রেষ্ঠ বিধান করেছে? তুলসীকে বলছে, কুসুমের সঙ্গেই ভ্রমরের বিলাস। ভ্রমরকে? কৃষ্ণ। তাই বলছে রূপমঞ্জুরিকে বলছে যে তোমার অধরে দাগ কেন? রূপমঞ্জুরি বলছে আমি তো বুঝতে পারিনি। বলছে একটা কথা শোনো, ভ্রমরের বিলাস কিন্তু কুসুমের সঙ্গে। কার সঙ্গে? কুসুমের সঙ্গে, ফুলের সঙ্গে। বলছে মঞ্জুরির সহিত কিন্তু ভ্রমর বিলাস করে না। কিরকম কথা! ভ্রমর কিসের সঙ্গে বিলাস করে? কুসুমের সঙ্গে, মঞ্জুরির সঙ্গে করে না। কারণ মঞ্জুরিতে তো মধু থাকে, মঞ্জুরিতে তো মধু থাকে না, ফুলের কুসুমে মধু থাকে। কোনো এক সখী বনমালার গাথার জন্য পুষ্প চয়ন করছিলেন। শ্রীকৃষ্ণ তাকে দেখে বললেন, হে শোভাঙ্গিনী, এই কুঞ্জ মধ্যে ক্ষণকাল আমার সহিত মিলিত হও, আপন জন্ম সফল করো। কাকে বলছে? কোনো এক মঞ্জুরিকে। তৎশ্রবণে ওই সখী বললেন, হে গোবিন্দ, রাধা রূপতুল্লা সুরতারস্যের ভূমিতে তোমার যেসব উজ্জ্বল রসকলা অর্থাৎ শৃঙ্গার প্রধান অঙ্গ, কেবল তাহাই অভিলাষ করি। ওই বনের মধ্যে রাধারানীর দাসী পুষ্প চয়ন করছে, আর শ্যামসুন্দর বলছে একা একা বন, কেউ নেই, আমার সঙ্গে বিলাস করো, নিজের জনম ধন্য করো। মঞ্জুরি বলছেন, দাসী বলছে, আমি তোমার সঙ্গ কামনা করি না, তোমার অঙ্গে যেই রাধারানীর প্রসাদী বস্ত্র, তোমার অঙ্গে যেই রাধারানীর প্রসাদী মালা আছে, আমি সেগুলো কামনা করি, তাই না? শ্যামসুন্দর তো ওই রকম রাধারানীর প্রসাদী বস্তুই সবসময় গ্রহণ করে, রাধারানীর প্রসাদী দ্রব্যই গ্রহণ করে, তাকে দিলে সে বড় খুশি হয়।
কেননা সেবার প্রভাবে অবশেষ বধূজনের মনোরথ চরম শিবা লাভ করেছে। অতএব হে গোকুলেন্দ্র, তোমার অঙ্গ সঙ্গ, তোমার ওই অঙ্গের সঙ্গ আমরা কামনা করি না। তোমার সহিত স্বীয় অঙ্গ সঙ্গ সুখ হইতেও কুঞ্জস্থ লতা জালরন্ধা দিতে শ্রী রাধার সহিত তোমার অঙ্গ সঙ্গ জনিত আনন্দই আমাদের অনেক মনে হয়। কি বলছেন? তোমার সহিত আমরা কামনা বাসনা করব, তোমার সঙ্গে আমরা সঙ্গ মিলিত হব, তাতে আমরা যা সুখ পাব তার থেকে অধিক সুখ পাব তুমি যখন রাধারানীর সঙ্গে মিলিত হবে, সেই লীলা দর্শন করে আমাদের অনেক বেশি সুখ হবে। জয় রাধে। তোমার সঙ্গে সঙ্গ করে আমাদের অত সুখ হবে না, তুমি যখন রাধারানীর সঙ্গে বিলাস করবে সেটা দর্শন করে আমাদের তার থেকে বেশি সুখ হবে। সুতরাং যে অধিক সুখ লাভ করিয়াছে অপেক্ষাকৃত অল্প আনন্দই অনুভব মনে হয়। তাই রাধাও ইহাদিগকে শ্রীকৃষ্ণের সহিত মিলিত করার চেষ্টা বিফল হয়। দাসীদের চরিত্র এমন, মঞ্জুরিদের চরিত্র এমন, তারা কখনোই কৃষ্ণের সঙ্গ কামনা করে না, তারা সবসময় কামনা করে রাধা কৃষ্ণকে মিলিয়ে দিয়ে তারা সুখ পায়। রাধারানী এবং শ্যামসুন্দরকে মিলিয়ে দিয়ে তারা সুখ পায়, কখনো একা গোবিন্দ সুখে তারা সুখী হয় না। এই জন্য রাধারানী বারবার এই মঞ্জুরিদের বা তার দাসীদের কৃষ্ণকে সুখ প্রদান করার জন্য পাঠায়, যাও শ্যামসুন্দরকে সুখী করে আসো। রাধারানীর এমনই স্বভাব গো। কি স্বভাব? শ্যামসুন্দরের যদি কাউকে ভালো লাগে, কোনো সখীকে বা কোনো রমণীকে, রাধারানীর এমনই স্বভাব, প্রাণাধিক ভালোবাসে শ্যামসুন্দরকে। তবুও যদি কোনো রমণীকে ভালো লাগে শ্যামসুন্দরের, রাধারানী গিয়ে, আমার রাধে গিয়ে সেই রমণীর চরণ ধরে। কেন? শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। কারোর আপন মানুষ, প্রিয় মানুষ যদি অন্য কারোর সঙ্গে থাকতে চায়, কেউ কি সেটা গ্রহণ করবে? কিন্তু রাধারানী তার চরণ ধরে, আমার শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হও। রাধা চরিত্র এমনই মাধুর্যময়, মহাভাব শিরোমণি এমনি এমনি বলেনি। বলছে তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, শ্যামসুন্দর যার সঙ্গে মিলিত হতে চায়, রাধারানী যদি তার চরণ ধরে শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তাহলে ওই দিন রাত্রে, কোন দিন রাত্রে? যেই দিন রাত্রে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসেছিলেন আর শ্যামসুন্দর চলে গেছে চন্দ্রাবলীর কুঞ্জে, সারা নিশি আসবে আসবে বলে অপেক্ষা করতে করতে আর আসেনি।
অপেক্ষারত বিরহিণী রাধারানী অপেক্ষা করতে করতে পথের দিকে তাকাতে তাকাতে প্রভাত হয়ে গেল, ভোর ভোর হয়ে এলো। তখন শ্যামসুন্দর এসেছে রাধারানীর কুঞ্জের সামনে নীল শাড়ি পরে। রাধারানী তো দূর থেকে দেখেছে প্রভাত হয়ে আসছে, অল্প অল্প আলো আলো হয়েছে, ভালো দেখা যাচ্ছে না। রাধারানী দূর থেকে দেখেছে নীল শাড়ি। রাধারানী মনে করেছে দাদা বলরাম এসেছে, হয়তো আমার বধূর কোনো শরীর খারাপ টারাপ হয়েছে, ঘরে শুয়ে আছে, আর দাদা বলরাম আসছেন খবর দেওয়ার জন্য। ললিতাকে বলছে, ললিতা তুই দেখ, আদর আপ্যায়ন কর, বসতে বসতে দে, আমি কুঞ্জের মধ্যে যাই। কারণ দাদা বলরাম তার সামনে কি আসবে নাকি? এই জগতের দেখেন না, গৃহবধূরা যেমন ভাসুরকে সম্মান দেয়, ঘোমটা দিয়ে রাখে না, এখন হয়তো দেয় না, কিন্তু আগে আগে এটা রীতিনীতি ছিল। তো দাদা আসছে আসছে দেখে উনি কি করেছে, কুঞ্জের মধ্যে চলে গেছে। আর ললিতা সখী তো বুঝতে পেরে গেছে, এ তো দাদা নয়, এ তো দাদা নয়। রাধারানীকে বলতেও পারছে না। ললিতা কি করেছে, সুন্দর একটা আসন দিয়েছে। সারা রাত অপেক্ষা করেছে, আসেনি, কথা দিয়ে কথা রাখেনি, ক্রোধান্বিত মন। বসতে আসন দিয়ে, বসো, এসেছ, বসো। হ্যাঁ, কত কষ্ট করে এসেছো, একটু বসো, বিশ্রাম করো। বসতে দিয়েছে। শ্যামসুন্দর ললিতার মুখ দেখেই বুঝে গেছে এ আবহাওয়া ভালো না, এ ভাব ভালো না। কারণ বেশি আদর যেখানে হয় সেখানে ডাল মে কুছ কালা হ্যায়, ভালো না। তার মনে ভয়ের জন্ম হয়ে গেল, একটু একটু ভয় পাচ্ছে, না জানি আজকে কপালে কি অবস্থা আছে। বসো, এসেছো, বসো। বসেছে। রাধারানীকে, রাধে এসে বাইরে এসে দেখো কে এসেছে। রাধারানী ঘোমটা দিয়ে এসেছে। ভাসুর বড় দাদা ঘোমটা দিয়ে এসছে। ললিতা বলছে, আরে রাধে ঘোমটা তুলে দেখ কে এসেছে। বলি, কি যে বলিস, দাদার সামনে ঘোমটা তুলে দেখা যায়? দাদাকে আদর আপ্যায়ন কর। সে তো আদর আপ্যায়ন করবো, এত কষ্ট করে এসেছে, তুই একটু ঘোমটাটা তুলে দেখ, একবার দেখ, একবার দেখ রাধে কে এসেছে। রাধারানী ঘোমটাটা তুলে দেখছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি আসলে তো আমাকে এত আদর করে না, এত সুন্দর করে বসতেও দেয় না, আর আমাকে দেখে রাধে এরকম ঘোমটা দিয়ে রেখেছে কেন? কোনোদিন তো এরকম ঘোমটা দেয় না। ব্যাপারটা বুঝতে পারছে না। রাধারানী ঘোমটা তুলে দেখছে, ওমা তুমি এসেছো? তা সারা নিশি কোথায় ছিলে? প্রশ্ন আরম্ভ হয়ে গেল। সারা নিশি কোথায় ছিলে? শ্যামসুন্দর, আমার না শরীর খারাপ, আমার শরীর খারাপ হয়েছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, অসুস্থ ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম, আর তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি।
একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন। আর শ্যামসুন্দরও একের পর এক উত্তরে দিচ্ছে, উত্তরে দিচ্ছে, উত্তরে দিচ্ছে। তো তোমার ওই পরনে নীল শাড়ি কোথার থেকে আসলো? তুমি তো পীত বসন পরো, হলুদ রঙের বসন পরো, তো নীল শাড়ি পরে এসেছো আজকে। এখন কৃষ্ণ দেখছে সত্যি তো নীল শাড়ি পরা, কি বলি? হ্যাঁ, ও আমি দাদা বলরামের পাশে শুয়েছিলাম, তো তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি, আর বুঝতে পারিনি দাদার কাপড়টাই পরে চলে এসেছি। জয় রাধে। বলরাম তো নীল শাড়ি পরে, নীল বসন পরে, দাদার কাপড়টা পরে চলে এসেছি। ও তাই, এত তারা? ও তাহলে ওই তোমার গায়ে ওই যে ক্ষত বিক্ষতের চিহ্ন চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, তো চন্দ্রাবলীর নখের আঁচড়ে সারা গায়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। রাধারানী সহ্য করতে পারছে না, ভিতরে ভিতরে খুব কষ্ট হচ্ছে। তোমার গায়ে ক্ষত বিক্ষতের চিহ্ন, বলছে শরীরটা অসুস্থ, মাথাটা ঘুরছে। আর হঠাৎ করে মনে পড়লো তুমি তো আমার জন্য অপেক্ষা করছো না। আর ওই পথ দিয়ে আস্তে আস্তে, ওই অন্ধকার পথ, কিছুই দেখা যাচ্ছে না, আমি কাটা বনের মধ্যে পড়ে গেছিলাম। জয় রাধে। কাটা বনে পড়ে গেছি, আর কাটা ফুটে গেছে, আর ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাবা, ভালোই হলো। এটা সব কিছুই না হলে বুঝলাম, তোমার ওই কপালে কুমকুমের দাগ, সারা অঙ্গে কুমকুমের দাগ, এটা কি করে আসলো? এবার তো আর উত্তর দিতে পারে না, এবার কি বলবে? কুমকুম তো একমাত্র নারীরাই পরে। এবার আর উত্তর দিতে পারছে না। এবার রাধারানীর বড় মান হয়ে গেল। এতক্ষণ মান ছিল ধীরা। ধীরা মানে কি? শান্ত, ভিতরে ভিতরে রাগ। এখন মান হয়ে গেছে অধীরা, বাইরে ফুটে উঠেছে, এক্ষুনি চলে যাও বলছি, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, তোমাকে আর এখানে থাকতে হবে না, চাও। তুমি চলে গেলে এক্ষুনি এখান থেকে মাটি খুঁড়ে ফেলে দেব। এতটাই রাগ হয়েছে। আচ্ছা, কেন রাগ হয়েছে? শ্যামসুন্দর যেই নারীর সঙ্গে, যেই রমণীর সঙ্গে বিলাস করতে চায়, রাধারানী যদি তার চরণ ধরে শ্যামসুন্দরের সঙ্গে বিলাস করার জন্য, তাহলে আজকে এত রাগ হলো কেন? চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, এটা তো রাধারানীর আনন্দ হওয়ার কথা, চন্দ্রাবলীর চরণে পড়ার কথা, যে আমার শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হও। এত রাগ হলো কেন? রাগ হয়েছে কেন জানো? কারণ রাধারানী সবসময় কৃষ্ণ সুখে সুখী, আর কৃষ্ণ দুঃখে দুঃখী। চন্দ্রাবলীর সঙ্গে গেছে তাতে দুঃখ নাই, চন্দ্রাবলীর কুঞ্জে গেছে তাতে দুঃখ নাই, বধূর অঙ্গে ক্ষত বিক্ষতের দাগ সহন না যায়। জয় রাধে। চন্দ্রাবলীর কুঞ্জে গেছে সেটা আমার দুঃখ না, আমার দুঃখ জানো কোথায়? বধূর অঙ্গে নখের চিহ্ন। যেই বধূর অঙ্গ সেবা করতে আমার হাত কাঁপে। রাধারানীর অঙ্গ অতি কোমল, রাধারানীর অঙ্গ অতি কোমল। রাত্রেবেলা যখন শ্যামসুন্দর পুষ্প বিছানা করে রেখেছে রাধারানীর জন্য, যেই পুষ্পটা সব থেকে নরম কোমল, পুষ্প বিছানা করে রেখেছে রাধারানীর জন্য,
যখন রাত্রিবেলা এসে রাধারানী সেই বিছানায় শুয়েছে, তখন শ্যামসুন্দর দেখছে রাধারানীর গায়ে ওই ফুলের আঘাতে লাল লাল দাগ হয়ে গেছে। কিসের আঘাতে? ফুলের বিছানা কত নরম, তারপরও রাধারানীর অঙ্গে দাগ দাগ হয়ে গেছে। শ্যামসুন্দর বলছে, না, এই ফুলের বিছানায় রাখা যাবে না, সারা নিশি বক্ষ মাঝে রেখে দিয়েছে। ফুলের বিছানায় ওই দাগ, এটা সহ্য করতে না পেরে সারা নিশি নিজের উপরেই বক্ষ মাঝেই রাধারানীকে রেখে দিয়েছে। রাধারানীকে বক্ষ মাঝে রেখেও বক্ষ মাঝেই আছে, ধরে আছে, তবুও বলছে হারাই 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 বলে কাঁদে। কে? শ্যামসুন্দর। হা রাই, এটা দুটো অর্থ। একটা হচ্ছে হা রাই, রাইকে ডাকছে, রাইকে ডাকতে ডাকতে ক্রন্দন করছে। একটা হচ্ছে হারাই, বক্ষ মাঝে আছে তবুও যদি হারাই 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 বলে কাঁদছে। রাধারানীর অঙ্গ এত কোমল, এত নরম। রাধারানী বলছেন, আমি শ্যামসুন্দরকে ওই অঙ্গ সেবা করতে আমার হাত কাঁপে, ওই অঙ্গ সেবা করতে পারি না। আর ওই অঙ্গতেই কঙ্কনের দাগ, নখের দাগ, কি করে সহ্য করব? এই জন্য উনি ক্রোধান্বিত হয়ে গেলেন। যে রাধারানীর এরকমই স্বভাব। এই রাধারানীর থেকেও রাধা দাসীদের আরো বড় স্বভাব। রাধারানীর ঠেলে ঠেলে পাঠায়, যাও শ্যামসুন্দরের সঙ্গে সঙ্গ করো, কিন্তু ওরা কখনোই যায় না। এইভাবেই পরিহাসের মধ্য দিয়ে, তাই রাধার অধরে ক্ষত, সেই ক্ষত লেগে গেছে কার অধরে? কার অধরে লেগেছে? রূপমঞ্জরীর অধরে লেগেছে। রূপমঞ্জরীর অধরে প্রতিফলিত হয়েছেন এবং রঘুনাথ দাস গোস্বামী পাদ স্বরূপ আবেশে পরিহাসের ভিতর দিয়া তাহার এই মহা সৌভাগ্য বা মহিমা প্রকাশ করিয়া এই শ্লোকে সরস গুরু বন্দনা করছেন। রূপ গোস্বামী বা রূপমঞ্জরী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর গুরুদেব। তাই প্রথম এই বিলাপ কুসুমাঞ্জলির প্রথম শ্লোক দিয়ে তিনি গুরু বন্দনা করলেন। প্রথম অঞ্জলি, বিলাপরূপ প্রথম অঞ্জলি গুরুদেবের চরণে দিলেন, রূপমঞ্জরীর চরণে দিলেন। আজকে এখানে বিশ্রাম রাখছি।